আসসালামু আলাইকুম, শুভ বিকেল। দেখতে পাচ্ছেন আমার সামনে টবে ধান রোপণ করা হয়েছে। এগুলো ভিন্ন ভিন্ন জাত। এইখানে টোটাল আপনার 30টার মতো জাত আছে। যেমন এই যে সামনে একটা, ওই পাশে একটা, ওই যে চতুর সাইডে যদি আপনাদেরকে দেখাই, প্রত্যেকটা টবে আলাদা আলাদা জাত। সব মিলে এখানে 30টা জাত আছে। তো গতকাল পর্যন্ত আমাদের ওই টবগুলো খালি ছিল। গতকালকে আমি সেন্টু হাজংয়ের কাছ থেকে 9টা জাত নিয়ে আসছি নতুন। একটা হচ্ছে আপনার সেন্টু 2, মেবি সেন্টু 5, সেন্টু 17, সেন্টু 15, সেন্টু শাইল, তারপরে আপনার চিনি শাইল, এই টাইপের যে ধানগুলো আছে ওনার কাছ থেকে আমি 9টা জাত সংগ্রহ করে নিয়ে আসছি। যেমন এই যে পাশে একটা, পাশে, ওই পাশে, ওই পাশে, ওই পাশে, ওই পাশে, এক কথায় এইখানে যে কয়টা জাত দেখা যাচ্ছে ওই 2টা বাদ দিয়ে সবগুলো এগুলো গতকাল রোপণ করা হয়েছে। আর এগুলো আমি সংগ্রহ করে নিয়ে আসছি সেন্টু হাজংয়ের কাছ থেকে। আমার আসলে স্পেশালি কোনো জাত নাই, তো অন্য জাত দিয়ে আসলে শুরু করতে হবে ক্রস করার জন্য। তো আলহামদুলিল্লাহ চারাগুলো বেশ ভালো হয়েছে। তবে এইখানে 30টা জাতের মধ্যে একটা জাত সবচেয়ে সমস্যা করতেছে, আমি গতকাল থেকে একটু লক্ষ্য করতেছি। এই যে পাতাটা দেখেন, এই পাতা কুকড়াই গেছে, দেখেন এটা ভেঙে গেছে, এখানে দুর্বল হয়, এই পাতাটা দুর্বল হয়ে ভেঙে গেছে। এই যে দেখেন মা পাতাও কিন্তু এরকমভাবে নেতিয়ে যাচ্ছে। তো এইটা সমস্যা আসলে আমি ধরতে পারছি, কিন্তু আমি চাইতেছিলাম না যে এখানে কোনো কিছু প্রয়োগ করি। তো যদি একেবারে নষ্ট হয়ে যায় তারপর তবুও নষ্ট হয়ে যায়, কিন্তু আমি এখানে কোনো ধরনের কেমিক্যাল বা কোনো ধরনের রাসায়নিক সারও ব্যবহার করব না। যেহেতু আমাদের এটা একটা পরীক্ষামূলক বা নতুন একটা জাত উদ্ভাবন করব, যাতে করে আমাদের যে ভবিষ্যৎ যে জাতগুলো হবে এগুলো যাতে একদম পিওর হয়, একদম রোগ মুক্তভাবে যদি আমরা একটার সাথে আরেকটা ক্রস দিতে পারি সুন্দরভাবে, সেই চেষ্টাটুকুই আমি করব ইনশাআল্লাহ। তো আমার সামনে যে জাতগুলো দেখতে পাচ্ছেন, দেখেন কি সুন্দর হয়ে গেছে। ওইটা মেবি গুটি স্বর্ণ, ওইটা হচ্ছে সেন্টু 21। সেন্টু 21 যে একটু পাশ কাটিয়ে আসে আপনারা দেখেই বুঝতে পারবেন। এটা হচ্ছে সেন্টু পাইজাম 21। আবার ওইটা হচ্ছে আপনার সেন্টু গোল্ড। সেন্টু গোল্ডও কিন্তু মাশাআল্লাহ খুবই খুবই ভালো, খুবই ভালো। দেখেন পাশকাঠি প্রচুর পরিমাণ পাশকাঠি। এখানে আমি গুনে দেখছি অলমোস্ট প্রায় 22টার মতো আপনার পাশকাঠি আসছে। অর্থাৎ আজকে 22 দিন রোপণের বয়স, 22টা পাশকাঠি আসছে। একটা করে আমরা চারা রোপণ করেছিলাম। তো এখানে তো কোনো ধরনের আমরা রাসায়নিক সার, কোনো ধরনের জৈব সার বলেন, জৈব সার যদিও আমরা না দিলেও জৈব সারের থেকেও বেশি খাবার কিন্তু এখানে আছে। কারণ এখানে যে মাটিতে আমরা রোপণ করছি, এই মাটি সরাসরি আমরা পুকুর থেকে, আমাদের ওই পাশে একটা, ওই যে আমাদের সামনে একটা পুকুর, আমাদের ওই পুকুরের মাছ বরাবর এখান থেকে একদম কাদা মাটিগুলো সংগ্রহ করে নিয়ে আসছি। ওই কাদা মাটি মানে বলতে পারেন এখানে প্রচুর পরিমাণ খাবার আছে, কিন্তু আপনার এই সকল গাছের জন্য প্রচুর খাবার আছে, প্রচুর। তো যার কারণে এই গাছগুলো হয়তো গ্রোথ ভালো আছে মাশাআল্লাহ। আবার এইদিকে দেখেন, এটা হচ্ছে আপনার গুটি স্বর্ণ। গুটি স্বর্ণ যে মাশাআল্লাহ এত সুন্দর হয়। দেখেন আমি গত বছর গুটি স্বর্ণ রোপণ করেছিলাম, কিন্তু বন্যার কারণে আসলে ওরকমভাবে হয় নাই। তবুও যে এখানে অন্যান্য কৃষক ভাই অন্যান্য জাত রোপণ করে কোনো কিছুই পায় নাই, যদিও পাইছে অল্প স্বল্প, কিন্তু আমি ওইখান থেকে তাদের থেকে প্রায় 2 গুণ বেশি হবে আমি ধান হারভেস্ট করতে পেরেছিলাম এই গুটি স্বর্ণ ধান রোপণ করে। তো এটা মোটামুটিভাবে উঁচু নিচু সব ধরনের জমিতে এই চাষাবাদ করা যায় এটা। তো এটারও পাশকাঠি কিন্তু মাশাআল্লাহ খুবই ভালো। আর এগুলো সেম দিন রোপণ করা হয়েছে এবং সেম দিন বীজ বপন করা হয়েছিল। তো যাই হোক, এইখানে সর্বশেষ আমাদের এই অবস্থা। আমাদের রোপণ কাজ আলহামদুলিল্লাহ শেষ হয়ে গেছে। এখন বাদ বাকি দেখা যাক সফলভাবে এখান থেকে আমরা ক্রস করে নতুন কোনো জাত বের করতে পারি কিনা। তো এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি কন্টিনিউ করার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এই ধরনের তথ্য যারা নিয়মিত পেতে চান বা এই ধরনের আপডেটেড যারা নিয়মিত পেতে চান, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সেই সঙ্গে যারা ফেসবুক থেকে ভিডিওগুলো দেখেন, অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখতে পারেন, যেন আমাদের দেওয়া ভিডিওগুলো আপনারা নিয়মিত পেয়ে যেতে পারেন এবং আপডেটগুলো রাখতে পারেন। তো এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি কন্টিনিউ করার জন্য আবারও অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রেখে আজকে বিদায় নিচ্ছি। বিদায় পালা। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।